পৃথিবীটা সৃষ্টি করা হয়েছে মূলত তার আগমনকে কেন্দ্র করে বা তার আগমনের জন্য। এবং মহান আল্লাহ তাআলা ওনার যারা উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এমনকি মুসা আলাইহিস সালাম নিজেও উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। সুপ্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যিনি যেখানে বসে পি নিউজ দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকের এই অনুষ্ঠানের বিষয়বস্তুর মধ্যে রয়েছে মূল আলোচ্য বিষয়, সেটা হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের প্রেক্ষাপট। আজকের অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে যাদের সৌজন্যে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং ডায়মন্ড সিমেন্ট। এই আলোচনার আজকের মূল বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত নবনিযুক্ত চেয়ারম্যান, আমাদের অত্যন্ত কাছের প্রিয়জন, ভালোবাসার ব্যক্তিত্ব, লেখক গবেষক ডক্টর মুর্শেদুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমরা উজ্জীবিত। আপনাদেরও ধন্যবাদ, পি নিউজ এবং আপনি সঞ্চালক, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের বিষয় যেটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর অনন্য ব্যক্তিত্ব। আজ থেকে ১৫০০ বছর আগে যিনি পৃথিবী আলোকিত করে ৫৭০ খ্রিস্টাব্দের ঐতিহাসিক ১২ই রবিউল আউয়ালটাকে আমাদের জন্য একটা আদর্শিক জায়গায় পরিণত করেছেন, আদর্শিক ঠিকানায় আমাদের জন্য পরিণত করেছেন। তো সেই বিষয়ে তখনকার যে প্রেক্ষাপট, তিনি তার আগমনের যে সময়, এই বিষয়টাকে আপনি যদি প্রথমে একটু আলোচনা করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি বিষয়। আমাদের মহানবী, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবকুলের শিরোমণি, যার আগমনের জন্য এই পৃথিবীর সৃষ্টি এবং যার আগমনের কারণে আজ আমরা এই যে মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম ইসলাম পেয়েছি। আমরা যদি বলি যে সময়ে বা যে প্রেক্ষাপটে তিনি এসেছিলেন, সে সময়ে আরবে বিশেষ করে তখন জাহেলিয়া যুগ, যেটি বা অন্ধকার যুগ, অর্থাৎ সে সময় ব্যভিচার, অনাচার, মিথ্যাচার, এই যে কন্যা সন্তান হলে জীবন্ত পুড়ে ফেলা, মহিলাদেরকে ঘোড়ার এই যে কবর দিয়ে ফেলার যে ব্যাপার, বা কবর যে মহিলার যারা, তাদের ঘোড়ার লেজের দিকে মুখ করে তাদেরকে দৌড়িয়ে একটা যে অত্যাচার করার যে একটা চিহ্ন আমরা দেখি, সেই প্রেক্ষাপটে মহান আল্লাহ তাআলা মানবতার ধর্ম, মানবতার যে মহাপুরুষ, যে মানবতাবাদী যিনি মহামানব, আমাদের বিশ্বনবী, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছিলেন ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল, রোজ সোমবার। এবং এই যে অন্ধকার যে যুগ, সেই যুগ আসলে তারা বিভিন্ন রকম হানাহানি, রাহাজানি, বেবিচার, অত্যাচার, অবিচার, বিভিন্ন ধরনের গুমরাহি, এই যে পৌত্তলিক, এই যে মূর্তি পূজা, হ্যাঁ, এই বিষয়গুলোর সাথে তারা অঙ্গাঙ্গি ভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। এবং এই অবস্থা থেকে তাদেরকে তাদের যে হৃদয়ে হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য, ইসলামের মর্মবাণী পৌঁছানোর জন্য, তাদেরকে এই যে হানাহানি বাদ দিয়ে তারা যাতে মানবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তারা যাতে মানবিক হতে পারে, তারা যাতে আন্তরিক হতে পারে, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, হৃদ্যতা, হ্যাঁ, এগুলোর মধ্য দিয়ে। তো আমাদের মহামানব, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্ম নিয়েছিলেন আরবের বুকে বিখ্যাত কুরাইশ বংশে। এবং তিনি আসলে যখন মাতৃগর্ভে ছিলেন, তিনি তার বাবাকে হারিয়েছিলেন। তার বাবা আব্দুল্লাহ, যিনি মক্কা থেকে মদিনা, অর্থাৎ ইয়াসরিব বলা হতো তখন, মদিনায় ব্যবসায়ীর উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন, এবং তার জন্মের ৬ বছর বয়সে তিনি কিন্তু তার মাকে হারিয়েছিলেন, আমিনাকে। তবে এর মধ্যে তিনি তার ধাত্রী মাতা তায়েববাসিনী হালিমা, ওনার দুগ্ধপান করেছিলেন। এবং মা মারা যাওয়ার পরে, আম্মাজান মারা যাওয়ার পরে, উনি ওনার দাদা মুত্তালিবের নিকট
তিনি বড় হয়েছিলেন এবং 8 বছর বয়সেও কিন্তু তিনি তার দাদাকে হারিয়েছিলেন এবং তখন তার চাচা আবু তালিব তার দায়িত্ব নিয়েছিলেন এবং মাত্র 13 বছর বয়সে তিনি তার চাচার সাথে ব্যবসায়ীর উদ্দেশ্যে কিন্তু সিরিয়ায় গিয়েছিলেন এবং এইটা তার শিশুকাল বা তরুণ বয়সের একটি অবস্থা, কিন্তু তিনি যে আগমন, তার যে আগমন, এই আগমনের সময়ের যে একটা আনন্দ, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? তখন তো আসলে আহ, এই যে অন্ধকার যুগে এরকম আলোকিত একজন মানুষ, এই যে মহামানব এবং তার যে আগমনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু তার আগের সময়ের যে পবিত্র ধর্মগ্রন্থগুলো ছিল এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আগেও কিন্তু তাওরাত, জবুর, ইনজিল এই কিতাবগুলো পাঠিয়েছিলেন এবং আরো তিনি রাসূল পাঠিয়েছিলেন। তো তাদের যে প্রচারিত যে বাণীগুলো বা তাদের যে ধর্মগ্রন্থগুলো, সেখানেও কিন্তু আমাদের এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়গুলোর ইঙ্গিত ছিল এবং এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সমগ্র মানবকুল সৃষ্টির আগে কিন্তু ওনাকে কিন্তু তৈরি করা হয়েছিল। এই কথাটাই এখন আপনাকে আমি জানতে চাইতেছিলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সৃষ্টির প্রথম শুরু, কিন্তু তিনি তার আগমন হয়েছে শেষে। এই বিষয়টাকে এটা আমরা যদিও বলি যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু আনহা, তবে আমরা জানি যে আমরা বিভিন্ন যে ধর্মীয় গ্রন্থ বা বিভিন্ন গ্রন্থে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবয়ব বা যে নূর বা তার যে আকৃতির বিষয়গুলো আমরা জানি বা তার সৃষ্টির বিষয়টা জানি এবং আসলে মানবতার মুক্তির জন্য, মানবতার জন্য যে আলোর দিশারি হয়ে, মুক্তির দিশারি হয়ে এই যে অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোকিত করার জন্যই কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশেষ নবী হিসেবে, সর্বশেষ রাসূল হিসেবে কিন্তু মহান আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন এবং তিনি শুধু এর আগে যারা এসেছিলেন, যারা রাসূল বা নবী ছিলেন, তারা কিন্তু নির্ধারিত কওমের জন্য ছিলেন, নির্ধারিত একটা সম্প্রদায়ের জন্য ছিলেন, একটা ভাষাভাষীর জন্য, একটা ভাষাভাষী, একটা অঞ্চলের জন্য, একটা গোষ্ঠীর জন্য। কিন্তু আমাদের মহামানব, আমাদের এই যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টা অবশ্যই আছে, তিনি কিন্তু সমগ্র জাতির জন্য, কোরআন শরীফে আছে, তিনি কিন্তু সমগ্র মানবতার জন্য। তিনি কোন ধর্ম, এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কোন নির্দিষ্ট ধর্মের জন্য তিনি সীমাবদ্ধ নন, তিনি সমগ্র মানব জাতির জন্য। এবং পৃথিবীটা সৃষ্টি করা হয়েছে মূলত তার আগমনকে কেন্দ্র করে বা তার আগমনের জন্য। এবং মহান আল্লাহ তাআলা ওনার যারা উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এমনকি মুসা আলাইহিস সালাম নিজেও উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। এবং আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন এবং ওনার উম্মত হয়ে আসবেন। মানে কতটুকু মুজিজা, কতটুকু গুরুত্ব, কতটুকু প্রয়োজনীয় এবং কতটুকু দরকার হলে যে একজন মহামানবের, এই যে আমাদের মহানবীর মানে একজন উম্মত হয়ে আসার যে একটা আকুল আবেদন, এটার দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। অনেক সৌভাগ্যবান আমরা, না চাইতেই সেই নবী, আমরা অনেক কিছু পেয়েছি, আমরা ধর্ম পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি, আমরা মানবতা পেয়েছি এবং এগুলো সবকিছু কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন রহমতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য তিনি রহমত হিসাবে। এই ক্ষেত্রে আপনি শিশুর বিষয় আছে, নারীদের বিষয় আছে, তারপরে প্রকৃতির বিষয় আছে, পশু পাখির বিষয় আছে, আমাদের সর্বশ্রেণীর মানুষের বিষয় আছে। এই জায়গা থেকে তিনি যে রহমত, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অত্যন্ত চমৎকার একটা বিষয়ের অবতারণা আপনি করেছেন। আমরা জানি যে তিনি মক্কা থেকে তায়েফে গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য। আজকে যে আমরা ইসলামটা যত সহজভাবে পেয়েছি, বিষয়টা কিন্তু তখনকার সময় অত সহজ ছিল না, খুব কঠিন থেকে কঠিনতম ছিল। রক্তাক্ত হতে হয়েছিল, বস্ত্রাঘাতে রক্ত পায়ের ধুলির সাথে মিশিয়ে গিয়েছিল, এই ধরনের পরিস্থিতি ছিল। এবং ওই যে অনেকগুলো গোত্র, অনেকগুলো শত্রুকে মোকাবেলা করতে হয়েছিল। এবং আমরা দেখি যে মক্কায় ইসলাম প্রচার করতে না পেরে শেষ পর্যন্ত মদিনায় হিজরত করেছিলেন এবং মদিনার এই যে ইহুদি, খ্রিস্টিয়ান, আউস, খাজরাজ বিভিন্ন গোত্রের সাথে মিলে তিনি একটা সনদ, মদিনা সনদ দিয়েছিলেন, যেখানে সকল ধর্মের কথা বলা হয়েছে, সকল মানুষের মানবতার কথা বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে।
আজকে 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ যেখানে মানবাধিকার দিবস ঘোষণা করছে, কিন্তু সেটি কিন্তু আমাদের এই যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা থেকে মদিনায় আগের দেওয়া যে হ্যাঁ, বিষয়টাই ম্যাগনা থেকে ওটাই কিন্তু আসলে মূল বিষয়বস্তু ছিল, ব্যাংনা কাটা যেটি বললেন। তারপর শিশুদের ব্যাপারে তিনি শিশুদেরকে অত্যন্ত স্নেহ করতেন, আদর করতেন, চুমু খেতেন, তারপর কোলে তুলে নিতেন। তারপর এমনকি মসজিদেও যদি তারা যদি একটু দুষ্টুমি করতো তাও তিনি স্বাভাবিকভাবে নিতেন, আদর করতেন। তারপর নারীদের ব্যাপারে আমরা জানি যে নারীদের কোনো মর্যাদাই ছিল না। উনি আসার আগে অন্ধকার যুগে নারী বলতে মানে সম্পূর্ণ অবহেলিত, নিষ্পেষিত, অত্যাচারিত একটা শ্রেণী ছিল। তাদেরকে শুধু বস্তুর মতো ব্যবহার করা হতো। অথচ এটাতে বিবাহের একটা বন্ধন তৈরি করে একটা মর্যাদা এবং দাস দাসীদের মুক্তির যে ব্যাপার, এবং ধরেন এই যে তাদের যে মা বাবার বা বাবার কাছ থেকে সম্পত্তির যে উত্তরাধিকারের যে ব্যাপার, এবং পায়ের নিচে সন্তানের বেহেশতের যে বিষয়গুলা, বাবার মর্যাদা বাবার হিসাবে, মায়ের মর্যাদা মায়ের হিসাবে, এই যে সন্তানের মর্যাদা, এই যে নারীর যে মর্যাদা, নারীর যে সম্মান। এবং আমরা জানি যে বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহে যে সকল নারীরা থাকতেন তারা কিন্তু মানে খুব সম্মানের পাত্র ছিল। শিশুদেরকে সম্মান দেওয়া হতো, বয়স্কদেরকে আহত করা হতো না, বা ধর্মীয় নেতা যারা ছিলেন অন্য ধর্মের তাদেরকেও সম্মান প্রদর্শন করা হতো। এই যে প্রকৃতির প্রতি, একবার এক সাহাবা এক পাখির বাচ্চাকে নিয়ে আসলেন, তখন তিনি বললেন যে না, যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে আসো, কারণ তার পরিবার আছে, তারা কষ্ট পাচ্ছে। আরেকবার দেখলেন যে একটা উটের উপর অনেক ভারী বস্তু দেওয়া হয়েছে, আমি খুব কষ্ট পাচ্ছে, তখন বলা হলো যে না, তারও একটা সহ্য ক্ষমতা আছে, এবং মানে সেও যাতে, সেই প্রাণীটাও যাতে কষ্ট না পায় সে ব্যাপারে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। ইভেন বিনা কারণে যে একটা পিঁপড়াকেও বা একটা মশা মাছি, হ্যাঁ, মানে কোনো প্রয়োজন ছাড়া, মানে প্রাণীর প্রতি তার যে একটা দরদ, প্রকৃতির প্রতি যে তার একটা যে মানবতা, যে শিশুর প্রতি বা আমাদের নারীদের প্রতি তার যে একটা সম্মান, তার যে একটা মর্যাদা, এবং নারীদেরকে মানে পুরুষেরই একটি অংশ, এবং এই যে নারীর গর্ভ থেকেই কিন্তু সন্তানের যে জন্মদানের বিষয়গুলো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করে সে সময়ের পরিস্থিতিকে তিনি সামাল দিয়েছিলেন এবং তাদের মর্যাদাটাকে অধিষ্ঠিত করেছিলেন। একটা সুন্দর সমাজ তিনি সমাজ নির্মাণের উপহার জন্য তিনি কাজ করেছিলেন। এখানে আমাদের একটা বিষয়, যেটা মদিনার সনদ আপনি একটু আগে উল্লেখ করলেন, এটা তো রাষ্ট্রিক জায়গায় প্রথম লিখিত সংবিধান। সারা পৃথিবীর বুকে যে বিষয়টা আগে কেউ কখনো চিন্তা করেনি, এমন একটা বিষয় তিনি একটা রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য যে একটা সনদ, লিখিত কনস্টিটিউশন দিলেন, এইটার কি রকম, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো অসাধারণ একটা বিষয় ছিল, কারণ এগুলো তো আসলে ওই সময় কল্পনার বাহিরে একটা বিষয় ছিল। এই যে গোত্রগুলো একে অপরের সাথে দীর্ঘ বছর তারা হানাহানি, রাহাজানি, যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল, সেই মদিনার লোকজন দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং তারাও জেনেছিল যে বিভিন্ন ধর্মগ্রন্থের মাধ্যমে যে এ ধরনের একজন মহামানব আসবেন। এবং এই যে তার ব্রেন থেকে মানে মানে কতটুকু প্রজ্ঞাবান, কতটুকু জ্ঞানী, কতটুকু বিচক্ষণ, কতটুকু আপনার সচেতনতার অধিকারী হলে, রাষ্ট্রচিন্তা, সমাজ চিন্তা থাকলে এমন একটি সংবিধান তিনি দিতে পারেন, এবং যে সংবিধানের উপর ডিপেন্ড করে পরবর্তীতে আপনার মানবতা প্রতিষ্ঠিত, মানবতার যে দৃষ্টান্তগুলো প্রতিষ্ঠিত। আমরাও জানি সকলে, আমরা একটা কথা বলি, মানুষের সাথে মানুষের বিদ্বেষ নয়, মমত্ববোধ, ঘৃণা নয়, ভালোবাসা। হ্যাঁ, এই বিষয়টাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রতিষ্ঠা করেছেন, শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এইরকম একটা অন্ধকার যুগে এমন একটা আলোকিত পথ তৈরি করা কিন্তু আসলে সহজ বিষয় না, খুবই কঠিন ছিল। এই জায়গা থেকে তিনি আবার হুদায়বিয়ার সন্ধিও করেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? এই যে আপনি দেখেন যে এই যে তার মাধ্যমে যখন ইসলামটা ব্যাপকভাবে প্রসার হতে লাগলো, এই যে বিবি খাদিজা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, এই যে এরপরে ওনার চাচা, তারপর হামজা রাদিয়াল্লাহু আনহু, এবং এরপরে আমরা দেখতে পাবো যে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তারপর পরিকার যে খন্দকের যে যুদ্ধ, হ্যাঁ, এরপরে হুদায়বিয়া যে বিষয়গুলো, হ্যাঁ, ওখানেও কিন্তু সন্ধির যে বিষয়গুলো, তার আগে কিন্তু খাইবারের যুদ্ধ হয়েছিল, এবং খাইবারে প্রায় 8টা মানে যেগুলো বিজিত ছিল না, যে এই ধরনের অবিজিত মানে দুর্গ তিনি অধিকারে এনেছিলেন। এবং হুদায়বিয়া সন্ধিটা আসলে হয়েছিল, তিনি মক্কা নগরীতে যেতে চেয়েছিলেন এবং তার 1500 সাহাবা নিয়ে,
কিন্তু প্রতিমধ্যে বাধা বিপত্তির সম্মুখীন হওয়াতে এই যে খ্রিস্টিয়ান বা এই যে কোরাইশ বংশীয় যারা ছিলেন বা যারা ইসলামের শত্রু ছিলেন, মুশরিক যারা ছিলেন, তাদের সাথে কিন্তু বাধ্য হয়ে সন্ধিটা করেছিলেন। তবে সন্ধির শর্ত ভঙ্গ করার কারণে পরের বছরেই কিন্তু তিনি বদর যুদ্ধ, আপনি এই যে মক্কা বিজয়, একেবারে রক্তপাতহীন বিজয়, প্রায় 10,000 ইয়েকে নিয়ে আপনার অনুসারীকে নিয়ে যে যেটাকে বলা হচ্ছে, এই যে ধাপে ধাপে তিনি ইসলামটাকে কিভাবে একটা একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসলেন। এই যে তার পরবর্তীতে যারা এসেছেন, যে ইসলামটাকে এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশে যেভাবে ছড়িয়ে দিয়েছিলেন, এবং এবং আপনি দেখেন যে বেশিরভাগ ধর্মগ্রন্থের কিন্তু আবির্ভাব এশিয়া মহাদেশে, এবং এরাই কিন্তু মোটামুটি সমগ্র পৃথিবীকে কিন্তু লিড দিচ্ছে। তো আমরা যেটি বলতে চাচ্ছি যে আসলে অনেক কষ্ট, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রক্তপাত, কিন্তু অত্যন্ত ধৈর্য, অত্যন্ত সাহসিকতা, অত্যন্ত বিনয়, অত্যন্ত নম্রতা, ভদ্রতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সহানুভূতির দৃষ্টিভঙ্গি, সবকিছু মিলিয়ে উদারতাবাদী তার যে চিন্তা চেতনা, তার যে মনন, তার যে মানবতাবাদী যে দৃষ্টিভঙ্গি, এগুলির কারণে আসলে ইসলামটা প্রতি যে অন্য ধর্মের লোকের, মুশরিক অথবা ইহুদি বা খ্রিস্টান যারা ছিলেন, ইভেন কোরাইশ বংশের বা অন্যান্য বংশের, তারাও কিন্তু আকৃষ্ট হলেন তার আচার আচরণ, তার যে বুদ্ধিমত্তা, তার যে জ্ঞান, তার যে প্রজ্ঞা, এবং মিরাজ গমনের মতো ঊর্ধ্বগমন যেটি, হ্যাঁ, এই যে এই মুজিজাগুলো, হ্যাঁ, এবং চাঁদকে দ্বিখণ্ডিত করার যে মুজিজাটা আমরা জানি, সূর্যকে আবার তুলে আনার এই যে বিশাল যে মাহাত্ম্য, তার যে চারিত্রিক যে দৃঢ়তা, এই যে একদম ছোট বয়সে যে আমানতদারিতার যে ধাজল্যমান দৃষ্টান্ত তিনি উপস্থাপন করেছিলেন, যে আলামিন বা বিশ্বাসী হিসেবে তাকে উপাধি দেওয়া হয়েছিল। এবং আচ্ছা, এখানে একটা বিষয়, আল আমিন কিন্তু তখন তো ইসলাম কমপ্লিটলি হয়নি, তার আগে, অর্থাৎ ইসলাম প্রচারের আগে, নবুয়ত প্রকাশের আগেই তিনি আল আমিন হয়ে গেছেন। তার মানে কত ছোট বয়সে, মানে তার মধ্যে যে চারিত্রিক যে তার যে গুণাবলী, তার যে মানবিক গুণাবলী এবং আমানতদারিতার যে জায়গাটা, আবার যুবকদের জন্য তিনি হিলফুল ফুজুল করে। আবার এটাও একটা ব্যাকগ্রাউন্ড ছিল যে 4 বছরের একটা যুদ্ধ হয়েছিল, রক্তক্ষয়ী যুদ্ধ, এবং অনেক নিহত হয়েছিল, ফিজার যুদ্ধ। সেই যুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখে, অন্যায় অবিচার দেখে তিনি যুবকদেরকে নিয়ে গঠন করলেন হিলফুল ফুজুল, হ্যাঁ, এবং সেখানে কিছু নীতিমালা করলেন, যুদ্ধ বিগ্রহকে কিভাবে অ্যাভয়েড করা যায়, কিভাবে শান্তির যে পয়গাম কিভাবে প্রতিষ্ঠা করা যায়। আসলে এই যে নবুয়ত প্রাপ্তি যেটি, এটা তো 40 বছর বয়সে হয়েছিল, কিন্তু তারও আগে তিনি তার যে চারিত্রিক গুণাবলী এবং তার যে মানবতা, উদারতা বা দিয়ে কিন্তু তিনি মানুষের হৃদয় কিন্তু জয় করে নিয়েছিলেন। এবং আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বললেন। আরেকটা বিষয়, আমরা এই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমরা তাকে অনুসরণ করব, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে করলে, আমরা তো একে অপরের সাথে এখন বিভিন্ন ডিফার করতেছি, বিভিন্ন বিষয়ের সাথে ডিবেট হতে হতে আমরা অন্য পর্যায়ে চলে যাচ্ছি। আমরা তো জানি সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা সেই মন্ত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের জায়গা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? দেখুন, তিনি যখন এসেছিলেন পৃথিবীতে তার আগমনের প্রেক্ষাপট এবং এর পরবর্তী সময়েও আমরা কিন্তু বিভিন্ন গোত্র, দল, উপগোত্রের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, মতাদর্শ নিয়ে যে বিভাদ, সেগুলো কিন্তু ছিল। বর্তমান সময়েও আমরা কিন্তু সেগুলো লক্ষ্য করছি, এবং আপনারা দেখতে পাবেন বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের মুসলমানরা কিন্তু বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। আমরা যদি প্যালেস্টাইনের কথা বলি, গাজার কথা যদি বলি, আবার যদি আবার মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলি, আসলে এই জায়গাতে আমাদেরকে একীভূত হতে হবে। আমরা মহান আল্লাহর বান্দা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবং আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, এবং আমরা সর্বশেষ যিনি মহানবী এবং তারই উম্মত হিসেবে আমরা পৃথিবীতে এসেছি। এখন আমাদের আলাদা একটা মর্যাদা কিন্তু আছে, এটা দুনিয়ায় এবং আখিরাতে উভয় জায়গায়। আমরা আমাদের এই যে মর্যাদা, আমাদের যে সম্মান, আমরা যে ইসলামটাকে জন্মসূত্রে পেয়েছি, এটা তো মহান আল্লাহর কাছে বিশাল একটা শুকরিয়া আদায়ের ব্যাপার। কারণ আমাদেরকে তো অন্য ধর্মেও তো জন্মগ্রহণ করাতে পারত, যে আমরা যে ইসলামটা পেয়েছি জন্মলগ্ন থেকেই, এবং যে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা এত ত্যাগ স্বীকার করেছেন, গৃহত্যাগ করেছেন, হিজরত করেছেন, এত কষ্ট স্বীকার করে এত সুন্দর একটা ধর্ম আমাদের উপহার দিয়েছেন, এত চমৎকার একটি ধর্ম,
সে ধর্মের যে মর্মবাণী, যে মূল বাণী, তার যে মেসেজ, সেটাকে যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি, সেটাকে যদি আমরা সঠিকভাবে আমাদের কর্মজীবনে, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের ডেইলি লাইফ, কারণ ইসলামটা হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সম্পূর্ণ আপনার জীবনটা পাবেন এখানে। জ্ঞান বিজ্ঞান পাবেন এখানে, সাহিত্য পাবেন এখানে, দর্শন পাবেন এখানে, পাবেন থেকে শুরু করে আইন পাবেন, একেবারে সবকিছু আপনার এখানে পাবেন। তো এখন আপনাকে সেটা আন্তরিকভাবে নিতে হবে, সেটাকে লালন করতে হবে, ধারণ করতে হবে। এবং আমরা যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত, আমরা যে সৃষ্টির সেরা জীব, সেই বিষয়গুলোকে হৃদয়ে ধারণ করে ইসলামের যে মর্মবাণী, পবিত্র কোরআন কিংবা হাদিসের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যদি আমরা যথাযথভাবে যদি পালন করি, অনুধাবন করি, লালন করি এবং দৈনন্দিন জীবনে যদি চর্চা করি, আমরা অবশ্যই আমরা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা বিশ্ব আমরা উপহার দিতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ডায়মন্ড সিমেন্ট এবং আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সৌজন্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।